হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বর্ষাও চলে এসেছে আর বর্ষার সাথে সাথে চলে এসেছে ইলিশ। তো এবার বর্ষার প্রথম ইলিশের রেসিপি আমি শেয়ার করব। আর ইলিশ এমনই একটা মাছ যেটা কাঁচা অবস্থাতে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। অন্য যে কোনো মাছই কিন্তু আমি একটু ভেজে রান্না করতে প্রেফার করি, কিন্তু ইলিশ মাছটা যেভাবেই রান্না করুন না কেন সেটাই ভালো লাগে। তো আজকে আমি বানাবো কাঁচা ইলিশ ভাপা। তো খুব সহজভাবে কিভাবে বানাচ্ছি চলুন সেই রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এই যে একটু ইলিশ মাছের ডিমও ছিল সেটাও আমি নিয়ে নিলাম। এবার মাছটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। মাছটাকে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর আজকের সব মশলা আবারও শিলে বাটা মশলা। এবার সেই মশলাগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আজকে কাঁচা মাছে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা। জিরে বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 চামচ মতো। এখানে নিয়েছি আদা বাটা। আদা বাটা একদমই কম নিয়েছি, 1/2 চামচেরও কম। কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছি আমি এখানে মোটামুটি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা আছে, আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এখানে পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যতটা আমি দেখালাম পুরোটাই আমি দিয়ে দিয়েছি। মোটামুটি 4 থেকে 5 চামচ মতো হয়েছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলও বেশ কিছুটা দিয়ে আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। তো আরেকটা আমি বাটি নিলাম, এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এতটা আমাদের কিন্তু লাগবে না। এই 2.5 চামচ মতো সর্ষে বাটা আমি দিয়েছি, কালো সর্ষে বেটেছি। তো সর্ষে বাটার টাইমে একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ আপনারা ঝোল চান সেই হিসেবে জলটা এখনই দিয়ে দিতে পারেন, আর পরে অ্যাড না করলেও হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কিছুটা পরিমাণে জল। এবার এই সর্ষের যে জলটা সেইটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে মাছের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা ভালো করে ম্যারিনেট করে এটা কিছুক্ষণ না রেখে দিলেও হবে, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর অবশ্যই দিতে হবে পরিমাণ মতো নুন, যেহেতু জল অ্যাড হলো। তো পরিমাণ মতো নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা। আপনারা সঙ্গে সঙ্গেও করতে পারেন। এবার আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, যে কোনো কড়াইতেই করা যাবে। আর আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এখনো কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। তো এই যে কাঁচা ইলিশ মাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ওই মশলা মাখিয়ে রাখা জল, সেটাও আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের কাজটা কিন্তু আমি চালু করব, মানে গ্যাসটা এখন চালু করব। আর ওই মশলা ধোয়া জলটাও আমি কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢেকে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটে আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে লেগে না যায়। আর 10 মিনিট পরে আমি মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দিচ্ছি। মাছটা বেশ সিদ্ধও হয়ে গেছে। মোটামুটি 20 থেকে 25 মিনিটে কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো, কারণ ভাতের সাথে একটু ঝোল না হলে কিন্তু খাওয়াটা যাবে না, মানে সেই তৃপ্তি করে খাওয়া যাবে না। তো এই যে আমাদের রেসিপি প্রায় রেডি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে এই যে একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। তো বর্ষার কাঁচা ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখে তো দুর্দান্ত লাগছিলই, তাই না? খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আর যদি আপনারাও টেস্ট করতে চান তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবেন। খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে আজকের এই রেসিপিটা। আর লাঞ্চ বা ডিনার একদম জমজমাট হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব